আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন আর্টিকেলের উপর ক্লাস নিব। এই ক্লাসটা করার পর আমি কথা দিচ্ছি তোমাদের একটাও প্রশ্ন থাকবে না এবং ফুল মার্ক পাবা। এখন থেকে আর্টিকেল থেকে তোমার আর কোনো প্রশ্ন থাকবে না, কোনো প্রশ্ন। তবে তোমার কাছে দুইটা, এক ফুল ভিডিওটা দেখবা, দুই স্লাইডটা একটু নিয়ে নিবা, সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব ইউটিউবে। আর যারা ফেসবুকে আছে তারা ভিডিওটা শেয়ার করে আমাদেরকে জানিয়ে দিও। এই তো ভাইয়া সে আকাঙ্ক্ষিত মেগা স্লাইড, যেগুলো যদি করো তুমি বিশ্বাস করো, আমার কথাটা ধরো প্লিজ, যে একটা প্রশ্ন তোমার থাকবে না, একটা প্রশ্ন। জাস্ট শুধু একটু দেখো এটা যে কি পানি পানি করে ফেলতেছি তোমাদের জন্য। জাস্ট তুমি করার পর বলবা যে হায় আল্লাহ, আমি কেন এতদিন এই ক্লাসটা পাইনি। খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো সবচেয়ে মেগা সূত্রটা একটু দেখো। কখন যদি সিঙ্গুলার নাউন হয় অর্থাৎ একটা, তাহলে তুমি এ অথবা এন বসাই দিবা। যেমন আই হ্যাভ এ পেন, এখানে কি পেন্স আছে? অর্থাৎ এটা কি প্লুরাল না, এটা সিঙ্গুলার, তাহলে কি বসাই দিবা এ। ব্যাস, এটা এতটা গুরুত্বপূর্ণ ভাইয়া, তোমাকে আমি বলতে পারবো না। তোমার কাজ হলো এটা নোট করে রেখে দাও, এটা লিখে দাও এ এন প্লাস সিঙ্গুলার নাউন, শেষ। তারপর দেখো কখন যদি তুমি দেখো যে অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার নাউন আছে, এর আগে কি বসবে ভাইয়া? এ অথবা এন। অথবা অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার আছে, তাহলে কি বসবে? এ অথবা এন। এটা একটু লিখে রাখো, এটা 3 স্টার। যেমন হি ইজ এ গুড স্টুডেন্ট, এটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ এবং এটা কি নাউন। নাউন কি সিঙ্গুলার? হ্যাঁ সিঙ্গুলার, যেহেতু এস নাই, তাহলে এটা সিঙ্গুলার নাউন। তাহলে কি বসবে? হি ইজ এ গুড স্টুডেন্ট। এই দুইটা সূত্র বুঝছো? তোমাদের কাজ জাস্ট একটু বোঝা, শেষের দিকে কিন্তু আমি প্র্যাকটিস করাবো, তোমাদেরকে দেখাবো। এরপরে আসো, কখন যদি মেনি থাকে তারপর কি হবে? এ অথবা এন, তারপর সিঙ্গুলার নাউন। যেমন মেনি, এখানে কি সিঙ্গুলার নাউন, তাহলে এখানে কি হবে? এ। কখনো যদি মিস্টার, মিসেস, মিস এগুলো থাকে, তাহলে কি হয়ে যাবে? এ। বুঝাইতে পারছি? শেষ। এগুলো তোমাদের আর খুব একটা দরকার নাই, এগুলো চাইলে করলে করতে পারো, নাইলে নাই। তারপর আরেকটা দেখো, কখন যদি ইজ অথবা ওয়াজ থাকে তারপর এন বসে, কখন বসে যদি সেটা প্রফেশন বুঝে, প্রফেশন। যেমন টিচার, এখানে কি আছে? ইজ, তাহলে তুমি এখানে কি বসে দিবা? এ। এছাড়া তোমরা উচ্চারণের বিষয়টা জানো, অর্থাৎ তোমার যদি বাউল উচ্চারণ হয় তাহলে কি হবে? এন। আর যদি কনসোনেন্ট হয় তাহলে কি হবে? এ। এগুলো জাস্ট এমনি উচ্চারণ নিয়ম। আগে কোথায় এ এবং এন বসে সেটা আগে দেখো, এতটুকু বুঝছো? আর এগুলো এমনি স্ক্রিনশট নিয়ে রাখো, স্লাইডটা লাগলে আমাদেরকে বলবো। তারপর ভাইয়া সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সূত্র, যেটা এতবার আসবে, এটা ছাড়া মনে করো প্রায় বলতে গেলে হবেই না, ঠিক আছে? দা প্লাস নাউন প্লাস অফ যদি কখনো থাকে, এরা কি বসবে? দা। এবং নাউন প্লাস ক্লজ থাকলেও কি হবে? এর আগে দা। একটু উদাহরণটা দেখাই। যেমন ধরো এটা কি নাউন, এরপরে কি আছে? ক্লজ। ক্লজ মানে কি দ্যাট অথবা হু অথবা হুইচ, এগুলো যদি থাকে এটাকে সাধারণত আমরা কি মনে করব? রিলেটিভ ক্লজ। এরপর একটা বাক্য থাকবে, বিষয়টা বুঝাইতে পারছি? আরেকটা বার খেয়াল করো, যদি এখানে একটা বাক্য, এখানে একটা নাউন আর এখানে একটা রিলেটিভ ক্লজ আছে, ক্লজ হু থাকতে পারে, হুইচ থাকতে পারে, এখন তো এখানে দ্যাট আছে, তাহলে এর আগে কি বসাই দিবা? দা। ব্যাস। এছাড়া এখানে যদি অফ থাকতো তাহলে কি বসে দিতা? দা। বুঝাইতে পারছি? আরেকটা দেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ। সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ ইএসটি থাকলে এর আগে কি হবে? দা। এই তো ইএসটি আছে, দা। তারপর কোন একটা জিনিস ধরো ইউনিক, পৃথিবীতে শুধু একটা মাত্র আছে, তাহলে কি বসাই দিবা? দা। যেমন সূর্য কয়টা আছে ভাইয়া? একটা আছে, ব্যাস। রিমেনশনিং, একটা শব্দ একবার আসছে, এরপর যতবার আসবে দা বসাই দিবা। ক্যাট একবার আসছে না, এরপর ক্যাট আসছে, তাহলে কি? দা। বুঝাইতে পারছি? আরেকটা জিনিস দেখো, দা, তারপর কোন একটা নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপর অফ, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস অফ থাকলে এর আগে কি হবে? দা। কখনো যদি কোনো জাতি বা কমিউনিটি বোঝায় তাহলে কি বসবে? দা। এখানে ইংলিশ একটা জাতি বুঝাইছে, ইংরেজি জাতিরা ব্রেভ, সাহসী। কখনো আর্ম ফোর্স অথবা এজেন্সি, এগুলো আগে সাধারণত কি বসে? দা বসে। এগুলো খুব একটা লাগে না, এগুলো দেখে নিবা আর কি, ঠিক আছে? এছাড়া দেখো অ্যাব্রিভিয়েশন, কান্ট্রি নেমস, সংক্ষিপ্ত যেসব দেশগুলো আছে এগুলোর আগে দা বসে। তারপর দেখো এটা কি? নাউন, এরপরে কি? অফ। তাহলে নাউনের পর যদি কখনো অফ থাকে এর আগে কি বসবে? দা। এটা বুঝলে হইলো। আর এটা হবে না, অলের পরে সাধারণত নো আর্টিকেল বসে। আরেকটা জিনিস দেখো, ট্রুথ, কখনো যদি সত্য কিছু থাকে তাহলে ভাইয়া এখানে কি বসে দিবা? দা। এটা কিন্তু নোট করে রাখবা। আর একটা বললাম যে রিলেটিভ প্রোনাউন, এর আগে বলছিলাম,
রিলেটিভ প্রনাউনের আগে কি বসবে? দা। রিলেটিভ প্রনাউন কেমনে বুঝছো? দেখো হু, ম্যান আছে হু, এরপরে একটা বাক্য, তাহলে এর আগে কি বসবে? দা। ঠিক আছে। তারপর কোন নদীর নামের আগে কি বসবে? দা। পবিত্র গ্রন্থের আগে কি বসবে? দা। কখনো যদি কম্পারেটিভ করে, তুলনা করে, তাহলে দা মোর, দা মোর। এই তো অর্ডিনাল নাম্বার আগে কি বসবে? দা। হিস্টোরিক্যাল প্লেস যেগুলা, এগুলা আগে কি বসবে? দা। একটু খেয়াল করো, লাস্টে যখন আমি উদাহরণটা করাবো বুঝবা। আর এর আগে স্লাইডটা ভাইয়া কালেক্ট করে নিবা অবশ্যই। এখানে খুব একটা গুরুত্বপূর্ণ না, এটা একটু দেখো কষ্ট করে। দেখো প্রপার নাউনের আগে কখনো কি বসবে না? আর্টিকেল বসবে না, কিন্তু প্রপার নাউন প্লাস অফ থাকলে এর আগে কি হবে? দা। এবং বডি পার্টস এবং খাবারের আগে কি বসবে? দা বসবে। যেমন লেগ, এটা কি হবে? দা লেগ। এটা দা ব্রেকফাস্ট। তারপর ধরো একজন ব্যক্তি কিন্তু টাইটেল দুইটা, তাহলে কি বসবে? দা। দেখাচ্ছি, এ তো ব্যক্তি কয়জন? একজন, কিন্তু টাইটেল কয়টা? দুইটা, হেডমাস্টার এবং সেক্রেটারি, সেজন্য আগে দা বসছে। কোনো বিখ্যাত বই হইলে কি হবে? দা হবে। অফিসিয়াল কোনো র্যাঙ্ক বা টাইটেল যেমন প্রিন্সিপাল, এর আগে কি হবে? দা। তারপর যদি কখনো সেটা নির্দিষ্ট করে দেয় তাহলে দা হবে। দা। যেমন শার্ট, দা শার্ট আই ওয়ার, যেই শার্টটি আমি পরেছি, তাহলে শার্টটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেজন্য কি বসছে? দা। এখন আসো কোথায় কোথায় দা বসবে না সেটা আমরা একটু দেখি। এই তিনটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া। কখনো প্রপার নাউনের আগে দা বসবে না। পসেসিভ বা ডেমনস্ট্রেটিভ, দেখেন মাই, মাই পেন কখনো হবে না। ঠিক আছে। এবং মাই এর পর, মানে পসেসিভের পরে বা ডেমনস্ট্রেটিভের পরে কখনো কি হবে না? আর্টিকেল হবে না। তারপর অ্যাবস্ট্রাক্ট বা ম্যাটেরিয়াল নাউনের আগে কখনো কি বসবে না? দা বা এন বসবে না। ভাষার নামের আগে কখনো আর্টিকেল বসবে না। শুধুমাত্র একটা যদি অ্যাডজেক্টিভ থাকে, যেমন হি ইজ এ রিচ, সে ধনী, তাহলে এখানে আর্টিকেল বসবে না। কিন্তু যদি এরকম দিত হি ইজ এ রিচ বয়, অর্থাৎ এখানে নাউন আছে, তাহলে কিন্তু কি বসতো? আর্টিকেল বসতো, এ বসতো। বুঝাইতে পারছি? অর্থাৎ শুধুমাত্র একটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে কখনো আর্টিকেল বসবে না। এরপরে প্লুরাল নাউন, এটা একটু লিখে রাখো। প্লুরাল নাউনের পর কখনো, প্লুরাল নাউনের আগে কখনো আর্টিকেল বসবে না। আর্টিকেল বসবে না। আশা করি ভাইয়া এই জিনিসটা বুঝছো। তারপর আমরা এখন উদাহরণে চলে যাব। এখন ভাই আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করব, কুমিল্লা বোর্ড 2019। এটা লিখে রাখো, এটা একটু লিখিও। আর স্লাইডটা কোথায় পাবো এটা তো বললাম, যে ফেসবুকে যদি তুমি ভিডিওটা শেয়ার করে দাও, তারপর আমাদেরকে স্ক্রিনশটটা দিলে আমরা স্লাইডটা দিয়ে দিব। এখন দেখো ওয়ার্ডস, এটা কি ভাই প্লুরাল না? প্লুরাল আগে কি বসে? কোনো কিছু বসে না। ঠিক আছে। তারপর দেখো হি ডাজ নট ডিভিয়েটেড ফ্রম পাথ অফ অনেস্টি, একটু খেয়াল করো কি বললাম আমরা? নাউন প্লাস অফ হলে এর আগে কি বসে ভাইয়া? দা। সূত্রটা করাইছি, খেয়াল আছে? দেখো পানি পানি লাগতেছে। হি নোজ দ্যাট ট্রু হ্যাপিনেস কনসিস্ট ইন অনেস্টি। অনেস্টি ভাইয়া এটা কি ধরা ছোঁয়া যায়? অর্থাৎ যেটা ধরা ছোঁয়া যায় না, আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলোর আগে কি বসে? কোনো কিছু বসে না। হি ডাজ নট ফেল ভিকটিম টু গ্রেট। গ্রেট মানে কি ভাইয়া? লুপ। এটা কি ধরা ছোঁয়া যায়? যেটা ধরা ছোঁয়া যায় না, এর আগে আর্টিকেল বসবে না। তারপর আসো ই নাম্বার, একটু খেয়াল করো। ওয়ার্ডলি প্রপার্টি, প্রপার্টি, ওয়ার্ডলি প্রপার্টি, কিসের প্রপার্টি? ওয়ার্ডলি প্রপার্টি। এটা নির্দিষ্ট করে দিচ্ছে না ভাইয়া, সেজন্য তুমি কি বসাইতে পারো? দা বসাইতে পারো। এছাড়া প্রপার্টি যেহেতু গণনা করা যায় না, সেজন্য ক্রসও বসাইতে পারো। এখন আসো অনেস্ট ম্যান, আমরা কি জানি? নোটটা একটু দেখো। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে কি বসে ভাইয়া? এ অথবা এন বসে। এখন এটা উচ্চারণটা কিরকম আছে? অনেস্ট, ও এর মতো উচ্চারণ। কিসের মতো? ও এর মতো। সেজন্য এখানে কি হবে? এন হবে। এন অনেস্ট ম্যান। তারপর আসি হি ডাজ নট মিক্স উইথ করাপ্ট পিপল। একটু খেয়াল করো, এটা অ্যাডজেক্টিভ, কিন্তু ভাই এই নাউনটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। আর আমরা কি জানি? প্লুরাল নাউনের আগে আর্টিকেল বসে না। ব্যাস। তারপর আসো হি ইজ ম্যান, এই তো ম্যান, এরপর কি আছে? হু। সাধারণত আমরা জানি নাউনের পরে হু অথবা রিলেটিভ প্রনাউন যদি কিছু থাকে, তাহলে এর আগে কি বসে ভাইয়া? দা। বুঝাইতে পারছি?
এই তো গ্রিড, এটা কি ভাইয়া দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায় না। তাহলে যেসব জিনিসগুলো ধরা যায় না সেগুলো আগে কি ক্রস। এখন আসো অনেস্ট পিপল, এটা দেখো অফ দ্য সোসাইটি, একটু খেয়াল করো। আমরা একটা জিনিস জানি না, নাউন প্লাস অফ যদি থাকে এর আগে কি বসে ভাইয়া? দা। তাহলে একটু দেখো, নাউন প্লাস অফ, তাহলে এর আগে কি বসবে? দা। এখন বলো তোমাদের কাছে কি পানি পানি লাগে নাই? দেখবা যে তুমি আর্টিকেলে ক্লাস করতেছো, বলে যে একটি হলে এন, অনির্দিষ্ট হইলে এন, নির্দিষ্ট হইলে দা। এখন এই জিনিসগুলো আমরা বুঝি, নির্দিষ্ট কি অনির্দিষ্ট কি। এখন আমি তোমাকে পানি পানি সূত্র দিয়ে এগুলো করাই দিলাম, বুঝছো বিষয়টা? আর উচ্চারণ মানে কি, ভাওয়াল হইলে বা ভাওয়ালের মতো উচ্চারণ হইলে এন বসবে, আর কনসোনেন্ট বা কনসোনেন্টের মতো উচ্চারণ হইলে এ বসবে। উচ্চারণের জন্য খুব একটা প্যারা খাওয়া দরকার, ছোটকাল থেকেই তুমি জানো। এখন এই যে সূত্র দিয়ে করে ফেলা, এখানে একটা নাম্বার ভুল হবে তোমার, হবে না। তো তোমার কাজ কি, স্লাইডটা কালেক্ট করে নিবা, স্লাইডটা কালেক্ট করার পর খাতায় নোট করে রাখবা, এবং আমি এখানে যেগুলো 3 দিছি এগুলো কালেক্ট করে নিবা। নেওয়ার পর তুমি বেশি বেশি বুট কোয়েশ্চেন সলভ করবা। আর তোমরা যদি বলো যে ভাইয়া আপনি আরো বিস্তারিত একটা ক্লাস দেন বা বুট কোয়েশ্চেন সবগুলো সলভ করে দেন, তাহলে আমাকে জানাবো, আমি সবগুলো সলভ করে দিব। এই তো 20 বা 30 মিনিটের ভিতরে সবগুলো সলভ করে দিব, করে যাবো আগে 5 নাম্বার। ব্যাস, তাই আমার 20 মিনিটে যদি আমি 5 নাম্বার পাই, লস আছে?